বিগত 15 বছর ধরে আমি বাইক চালাচ্ছি, কিন্তু প্রথমবার আমার আজকে অ্যালয় বেন্ড হয়েছে। অ্যাকচুয়ালি সিকিম থেকে আমি যখন নেমে আসছি, আমি লাভার রাস্তা হয়ে সোজা গরুর বাথান হয়ে এসছি হচ্ছে ওদলাবাড়ি থেকে আমি নিয়েছিলাম হচ্ছে ফুলবাড়ির রাস্তাটা। ফুলবাড়ির যে ক্যানাল রোড যেটা রয়েছে, ওদলাবাড়ি ক্যানাল রোড, ওই ক্যানাল রোডের ওখানে রাস্তা একদম পরিষ্কার ছিল, কিচ্ছু না, আমার আগে গাড়ি না আমার পেছনে গাড়ি, কোনো রকম কোনো কিচ্ছু ছিল না। হঠাৎ করে অল অফ আ সাডেন একটা পাথর আসে তলায়, আমি ক্যানেল দেখছি, সাইডের একটুখানি দেখছি, কোনো কারণেই পাথরটা আমি মিস করে যাওয়াতে পাথরটা ফাট করে লাগে, তারপরেই পুরো হাওয়া ড্রেন হতে শুরু করে দেয় এবং হ্যান্ডেল ওয়াবলিং হতে শুরু করে দেয়। তো ওখানে এক দাদা ছিল, গ্যারেজে দেখাই আর কি, তো ওখানকার দাদা বললো যে টিউব লাগিয়ে হবে না, তুমি এখানে চলে এসো। আমি চলে এসেছি। দাদা এই জায়গাটার নাম কি? দাদা এই জায়গাটার নাম কি দাদা? এটা বর্ধমান রোড, হাওড়া পেট্রোল পাম্প, শিলিগুড়ি, বর্ধমান রোড। আচ্ছা, বর্ধমান রোড, হাওড়া। আপনার নাম? গণেশ দাস। এই দাদার কাছে এসেছি। দাদা এই পুরো জিনিসটাকে দেখে, এখন এখানে চাকা লাগানো হয়েছে, এবার হাওয়া বেরোচ্ছে কিনা সেই জিনিসটা টেস্ট করা হবে। কিন্তু কিভাবে জিনিসটা হয়েছে সেই জিনিসটা আগে তোমরা এবার দেখে নাও। এরকমভাবে খুলে যাবে তো? ও এই তো খুলে গেছে। এটা থাকবে তো? আচ্ছা ঠিক আছে। কাকা এখানে এত সুন্দরভাবে জিনিসটাকে সাইজ করছে, এটা দেখার মতো কাজ হচ্ছে, সুন্দর দেখার মতো কাজ। ম্যানুয়ালি টায়ার খোলা, এটা ম্যানুয়ালি, এরকমভাবে টায়ার কখনো আমি খুলতে দেখিনি ম্যানুয়ালি। রিমটা যে বেন্ড হয়েছে এখানে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখন রিম নিয়ে এখন ভেতরে যাচ্ছে। এটা হচ্ছে লেদের কারখানা। শিওর তো ফাটেনি? শিওর? হিট দিয়ে এটা রংটা কি চটে যাবে? রংটা চটে যাবে হিট দিলে? রং উঠবে না? পরে স্প্রে দিয়ে ইয়ে করে, মানে রংটা চটা থাকবে এখানে। পরে স্প্রে আছে আপনার কাছে? আচ্ছা 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 আচ্ছা, এখানে রংটা চটবে, আর কিছু করার নেই। ম্যানুয়ালি চেক করা হচ্ছে বাঁকা আছে কি বাঁকা নেই। এই ছোট্ট যে পিনটা রয়েছে, ওই পিনটা দিয়ে মেজারমেন্ট করা হচ্ছে। বল প্রেশার দিয়ে হালকা হালকা করে টিল্ট যেটা রয়েছে সেই টিল্টটাকে ভাঙা হচ্ছে যাতে সমান হয়ে যায়। আবার রিচেকিং করা হচ্ছে ম্যানুয়ালি, যে কোনো জায়গায় কোনো টিল্ট নেই তো, সেই কারণে রিচেকিং করে নিচ্ছে। হ্যাঁ, লিক থাকলে তো ওই ইয়েটা হবেই, জলে হাওয়ার প্রেশার আর ইয়েটা, ওই জিনিসটা হবেই। আর উল্টো দিকেও ঠিক আছে না? এদিকটাও ঠিক আছে। এই মাত্র জাস্ট আমি চালিয়ে এলাম। এই হচ্ছে টায়ার, যেই জায়গাটা ঝালাই হয়েছে সেই জায়গাটা এই এরকম রংচটা অবস্থায়, তবে টায়ার থেকে হাওয়া কিন্তু আর লিক হচ্ছে না। আর কোনো অসুবিধা হবে না? আচ্ছা, আপনি একটা শুধু বলে দিন এখানে সবাই যারা যারা দেখছে, যদি কেউ শিলিগুড়িতে এরকম ধরনের ঘটনা ঘটে কারোর সাথে, কারোর বাইকের সাথে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা এই জায়গায় কি করে যোগাযোগ করবে? ওয়ার্কশপের নাম বললেই এখানে যোগাযোগ। ওয়ার্কশপের নাম কি আপনাদের? দার্জিলিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। আচ্ছা, ওকে। আর কোনো ফোন নাম্বার আছে? ফোন নাম্বার আছে, হ্যাঁ বলুন। 9434 20 76 44। আচ্ছা, ওকে। এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবে। আছে মোটামুটি। আর দার্জিলিং থেকে, মানে শিলিগুড়ি থেকে আপনার এখানকার ডিস্টেন্স, দূরত্বটা কতটা? সামনাসামনি, কাছাকাছি? শিলিগুড়ির মধ্যেই তো। আচ্ছা, শিলিগুড়ির মধ্যে, স্টেশন রোডের কাছে। এটা হলো আপনার হাওড়া পেট্রোল পাম্প, বর্ধমান রোড, হাওড়া পেট্রোল পাম্প। হ্যাঁ, শিলিগুড়ি। ওকে। তো যদি তোমরা কোনো রকমভাবে এইরকম সিচুয়েশনে পড়ো, তাহলে এখানে মানে শিলিগুড়িতে এখানে এটা একটা ব্যবস্থা হয়ে যাবে। আজকে আমার সাথে ঘটনাটা ঘটেছে, তোমাদের সাথেও এই ঘটনাটা ঘটতে পারে, তো যাতে তোমাদের একটু উপকার হয়, যার জন্য এই এরকমভাবে ডিটেলসটা দিয়ে দেওয়া। আর ওই ভুট্টুদাকে থ্যাংক ইউ। ভুট্টুদা ওখানে বলেছিল যে আমার টায়ার আর কি, আমি বলেছিলাম টিউব ঢুকিয়ে দিতে, বললো না টিউব না, তুমি ওখানে দাদার কাছে চলে যাও। টিউব, হ্যাঁ বললো টিউবের থেকে ওটা বেশি কাজে দেবে। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসছি।